মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কখনো ফিল করতে পারিনি এটা আমাদের ফল্ট, কিন্তু সত্যি আমাদের না একটা থ্রেড দিয়ে বাঁধা আছে, জানিস তো। আমরা খুব দূরে গেলে এটা টান পড়বে। বাহ, তাহলে আমি ডাক্তারিটা ছেড়ে দিয়ে এবার নাকি? হ্যাঁ হুমা, দাদু ভাই তুই 100 বছর বাঁচবি। ও তোর কথাই তো হচ্ছিল। হ্যাঁ রে দাদু ভাই, তুই নাকি আমার নাত বউদের বাঁচিয়েছিস। এর জন্য একটা ছোট্ট ট্রিট তোমাকে। টেস্টিটা আমি আপনার ব্যবহারে আপ্লুত। ওরে বাবা, জল তো অনেক দূর গড়িয়েছে, কিন্তু ওই জল কোথায় গিয়ে থামবে সেটা তো আপনার মা দুর্গাই জানেন। হ্যালো, বলছি। হোয়াট? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আরে স্যার, কোথায় যাচ্ছেন? মানে না খেয়ে কোথায় চলে যাচ্ছেন? আনন্দ তিতির। ও আচ্ছা, সে তো বটেই। মানে আদি তার সাথে আর কফি না, তো লং ড্রাইভ। প্লিজ প্লিজ আনন্দি, এখন এই সমস্ত মজা করার সময় নেই। তিতির সুইসাইড অ্যাটেন্ড করেছে। ওকে রেডিনেসটা নিয়ে আসতে। হ্যাঁ, আমাকে যেতে হবে এক্ষুনি। স্যার আমিও যাবো। আনন্দি প্লিজ, আপনি তো বাচ্চাদের ওয়ার্ডের নার্স না, আপনি ওখানে গিয়ে প্লিজ অযথা বিপদ বাড়াবেন না, প্লিজ আনন্দি। ডক্টর মুখার্জি, তিতির এখন কেমন আছেন? Now she is fine, out of danger. কেন এরকম একটা কাজ করলি বলতো? সবটা আমার উপর অভিমান করে করলি তো? কিন্তু তিতির, তুই কি জানিস না, তুই যে এরকম করলি, মানে তোর যদি সত্যি কিছু হয়ে যেত তাহলে আমি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারতাম না কখনো। এই শোন না তিতির, তুই আশা করি খোঁজ নিয়ে দেখেছিস যে মেরিনেসটা না কোনো হার্ট সার্জারি হচ্ছে না এখন, জানিস তো। মানে ডক্টর তিতিরকে ছাড়া কোনো পেশেন্ট ওটিতে যেতেই চাইছে না। মানে শোন না তিতির। স্যার কি আমাকে অমানুষ ভাবলেন নাকি গো? না দেখো, তিতির ম্যাডাম আমার সাথে যা যা করেছেন আর কি, তারপর আমি বা আর ওনার ব্যাপারে আলাদা করে কি ভাববো বলো তো? হ্যাঁ, আমি মানছি যে আমার অত যোগ্যতা নেই, আমি অত উঁচু স্ট্যাটাসও নেই আমার, কিন্তু তাই বলে কি আমার একটু মান অভিমান করারও কোনো অধিকার নেই নাকি গো? আনন্দি, তুমি তোমার মন ছোট করো না তো। দেখো, আগে যা যা হয়েছে তাতে তোমার এই ব্যবহারটা খুব স্বাভাবিক। ওমা, তোমার বরকে কেউ অন্য মানুষ বিয়ে করতে চাইবে আর তুমি চুপটি করে বসে থাকবে, কিছু বলবে না? একদমই তাই। আর ওই মেয়েকে আমি ভালো মতো চিনি। আদৌ কি কোনো কাণ্ড করেছে? মনে হয় না। এইটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো। কতদিন আগে বিয়ের ব্যাপার স্যাপার সব মিটে গেছে, আর ওই আত্মহত্যা করতে গেল এখন। ধ্যান করছিল এতদিন। আমি জানো তো পড়েছি ওই বইতে যে মানে এই সমস্ত কাজ মানুষ হিট অফ দ্য মোমেন্টে করে, কিন্তু তার মানে এমনটা নয় যে অন্যান্য পরিস্থিতিতে করে না। দেখ, যা হবার তা হয়ে গেছে। আমি বাপু একটা কথাই জানি, আমার দাদুভাই হলো ওই বুকের ডাক্তার। সে সেখানে ওই ফুলটুসি কি চিকিৎসা করবে শুনি? ঠিকই তো ঠাম্মি, স্যারের তো ডিপার্টমেন্ট আলাদা, তাহলে ওনার কাছে কেন ফোন এলো? এই আনন্দি, আমার কিন্তু এই পুরো ব্যাপারটাই খুব একটা ভালো লাগছে না বলছি। হ্যাঁ, ঠিক বলেছো ভালো জেঠি, আমারও তাই মনে হচ্ছে জানো তো। কিন্তু তিতির আসলে এই কাজটা করেছে কি করেনি সেটাই তো আমাদের কাছে পরিষ্কার নয়। আমি যাব। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে যাব মা। আরে বাবা, তোমাকে তো আদি বারণ করলো যেতে। সে করুক বারণ, আমি যতক্ষণ না ওখানে যেতে পারছি আমি শান্তি পাবো না। আমি এভাবে এখানে বসে থাকতে পারবো না। আমি ধরো এটা। কিন্তু আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলবো যে তিতির ইজ ব্যাক, তিতির ইজ ব্যাক। কিন্তু তিতির, তোকে তো সবার আগে সুস্থ হতে হবে না, পেশেন্টদের সুস্থ করার আগে। প্লিজ তিতির, শোন না। তোর কথাই তো শুনছি আদি। কি করে সুস্থ থাকবো বল?
না না মানে তুই 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 রেস্ট নে, তুই এখানেই রেস্ট নে না, আমি ওয়েট করছি তোর জন্য। রেস্ট নে তুই। কথাও বলতে চাইছিস না তাই তো? আদি, তোর কথা মতোই তো সবটা হচ্ছে রে। এখন কথাটাও বলবি না? তুই এভাবে কেন বলছিস বল তিতির? আমি ভেবেছিলাম তুই বুঝবি। আমিও এটাই ভেবেছিলাম আদি, যে তুই বুঝবি। তিতির তুই কি বলছিস বলতো? আমি বুঝিনি তোকে, কিন্তু তুই যেটা বলেছিলি সেই মুহূর্তে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব। মানা যায় না বলেই এতগুলো লোককে ডাকলি, এত কিছু অ্যারেঞ্জ করলি, তারপর বিয়েটাই ভেঙে দিলি। আমি বোকা ছিলাম আদি, তোর কোনো ইঙ্গিতই আমি ঠিক মতো বুঝতে পারিনি। সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হলো সবার সামনে আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেল। দেখ দিদি, তুই তুই চলে যা আদি। শুনলি তো আমি আউট অফ ডেঞ্জার। কি বা ঠিক করতে পেরেছি আমি বল? শোন না তিতির, দেখ এইভাবে বলিস না। তুই তুই জানিস না এটা মেনে নেওয়াটা ঠিক। এটাও বুঝলাম না তো। বিশেষ করে আদি, আমি বারণ করেছিলাম আঙ্কেল আন্টিকে তোকে কিচ্ছু না জানাতে, কোনো খবর না দিতে। ওরা আমার কথাটাই শুনলো না রে। এই তিতির, এই কি বলছিস তুই এসব যাতা? হ্যাঁ, আমাকে খবর দেবে না তো কাকে দেবে? তিতির তুই কিন্তু ভুলে যাচ্ছিস, তুই ভুলে যাচ্ছিস আমাদের মধ্যে যাই হয়ে থাকুক না কেন, দিনের শেষে আমরা কিন্তু বন্ধু। খুব ভালো বন্ধু। এই বন্ধুত্ব দায়িত্বটা পালন করতে গিয়ে না আদি, আমি আমার আমিটাকেই হারিয়ে ফেলেছি। আর যে নিজেকে হারিয়ে ফেলে সে আর কি নিয়ে বাঁচবে বলতো? এছাড়া আমার আর কিছু করার ছিল না আদি। তিতির শোন, একটিবার আমার কথাটা শোন, একটিবার তাকা আমার দিকে। দেখ আমরা দুজন তো বন্ধু না। দেখ আমরা দুজন যদি নাও থাকি তাহলে কিন্তু বন্ধুত্বটা থেকে যাবে। হ্যাঁ, তুই হয়তো কখনো খেয়াল করিসনি বা আমি কখনো ফিল করতে পারিনি, এটা আমাদের ফল্ট। কিন্তু সত্যি আমাদের না একটা থ্রেড দিয়ে বাঁধা আছে, জানিস তো। আমরা খুব দূরে গেলে এটা টান পড়বে, আর ঠিক সেই কারণে আমরা কাছে আসতে বাধ্য। এটাই বন্ধুত্ব। দিস ইজ ফ্রেন্ডশিপ। প্লিজ দিদি, ডোন্ট বি ওভার স্ট্রেসড প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।